কর বাহাদুরি এই দুনিয়া নয়তো বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয়তো বাড়ি যাইতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলাই আছে তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলাই আছে ক্ষমা করবেন মহান আল্লাহ তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন हमें तो दुष्ट बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तो खुदावंद यमीनी तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद अरादी तो खुदावंद समावी तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी तो जलीलुल जबरूत तो अमीरुल उमराई जुरे कन्ना अल्लाहु अकबर একটু জোরে কন্না আল্লাহু আকবার মানুষের যখন মরণের সময় এসে যায় তখন মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয় মানুষের যখন মরণের সময় এসে যায় তখন মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয় যাতে করে মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারে যাতে করে মানুষেরা ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারে ওই মানুষটা যেই সময় গুনাহগার হয় ওই মানুষটা মরণের সময় গুনাহগার হওয়ার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায় জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুটা নীল নদের মতো বড় বড় থাকে চক্ষু দিয়ে আগুনের গোলা বাহির হয় আর হাতের নখগুলা লম্বা লম্বা দেখে এই দৃশ্যটা দেখিয়া ওই গুনাহগার বান্দার দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডেকে ডেকে বলেন, রে আমার উম্মতের দলেরা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে চক্ষু দুইটাকে বড় বড় করে তাকিয়ে থাকে, মানুষের মরণের সময়, মানুষ যেই সময় গুনাহগার হয়, মানুষ গুনাহগার হওয়ার কারণে ওই ব্যক্তির রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, দেহের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। 360টি জোড়ার মধ্যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। এই দৃশ্যটা দেখিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আরে বেকুব, তুই আমার কাছ থেকে পলায়ন করতে পারবি না। দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশাহ এসেছিল, কেউ আমার কাছ থেকে পলায়ন করতে পারে না। আজকে তুমিও আমার কাছ থেকে পলায়ন করতে পারবে না। এই কথাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়া নিজের হাতটাকে ওই গুনাহগার বান্দার রূহের ভিতরে ঢুকাইয়া এইভাবে হাতটাকে বেচায়া বেচায়া এমন জোরে একটা টান মারবে গো, টান মারার সঙ্গে সঙ্গে এইভাবে রূহটাকে সিরিয়া বিরিয়ানি আসে। কবি বলেন, রূহ রগ রগ সে নিকালি जाएगी, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। मिछे दुनियार माया जाल पड़िया मरनेरी कथा तुमी गेছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে তাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। করো না যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি। হও না যতই তুমি বীর বলওয়ান, সব কিছু ভেঙ্গে চুরে হবে কান কান। কথা বলেন ঠিক না বেটি? আমার বানের ভাইরা, আমার বন্ধুগণ, ওই গুনাহগার বান্দা গুনাহগার হওয়ার কারণে এইভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বলেছেন, একটা জীবন্ত ছাগলের চামড়া যদি সিরিয়া বিরিয়া আনা হয় যেমন কষ্ট হবে, গুনাহগার বান্দার যখন জাল কবজ করা হয় এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া গুনাহগার বান্দার জানটাকে কবজ করা হয়। আর যদি ওই মানুষটা নেককার হয়, মানুষটা নেককার হওয়ার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হইয়া এমন সুন্দরভাবে জানটাকে কবজ করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, একটা বড় কলসির ভিতর থেকে যেইভাবে পানি ডালা হয়, পানি ডালার পরে যেইভাবে সুন্দর করে ওই কলসি থেকে পানিটা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন নেককার বান্দার জাল এর চাইতে আরো বেশি আরাম আয়েশে কবজ করা হবে। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই মুর্দাটা যদি গুনাহগার হয়, মুর্দাটা গুনাহগার হওয়ার কারণে যেই সময় মানুষেরা মসজিদের খাটিয়ার মধ্যে করিয়া চারজন মানুষেরা চার কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে যায়, ওই সময় ওই মুর্দাটা ডেকে ডেকে বলে, আরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছ? তোমরা আমাকে একা রেখে কোথাও যাইও না, কারণ আমার চোখের সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আর ওই মুর্দারা গুনাহগার হওয়ার কারণে
ওই মুর্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে গো, চাপ মারার সঙ্গে সঙ্গে দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, এইভাবে উদাহরণ দিয়া ডেকে ডেকে বলেন, রে আমার উম্মতের দলেরা, গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন কবরের দুই পাশের মাটি চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে যেইভাবে একটি হাতের আঙ্গুলগুলা আরেকটি হাতের ভিতরে ঢুকে গেছে, ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। আরে যুবক, তুমি আর কত বাহাদুরি করবারে যুবক? দুনিয়ার মধ্যে তুমি মনে মনে চিন্তা করতেছো অনেক দিন বাঁচবো, কিন্তু তুমি কি তাকায় দেখো না? ইন্টারনেটের খবর কি তুমি দেখো না? পেপার পত্রিকায় কি তুমি দেখো না? কত যুবক প্রত্যেক দিন মারা যাইতেছে, কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করো, একদিন তো তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে, একদিন তো তুমি কবরের মধ্যে চলে যেতে হবে। আর কত বাহাদুরি করবা? দুনিয়ার মধ্যে তো বাহাদুরি করার জায়গা নয়। আজকে তোমাদের পায়ে ধরে বলি, আর বাহাদুরি করিও না, একদিন তোমাকে কিন্তু কবরের মধ্যে যেতে হবে। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তো বাড়ি, যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তো বাড়ি, যাইতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলাই আছে। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলাই আছে। ক্ষমা করবেন মহান আল্লাহ, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। हमें तो दुस्त बना ले,
हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदावंद यमीनी, तू खुदावंद यमीनी, तू खुदावंद यसारी, तू खुदावंद अरादी, तू खुदावंद समावी। तू रहीमी, तू करीमी, तू समीई, तू बसीरी, तू जलीलुल जबरूती, तू আমিরুল উমারাই। জোরে কন্না আল্লাহু আকবার, একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার বানের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই জন্য মৃত্যুর ভয়ন্তরের ভিতরে ঢুকা দাও, কবরের আযাবের ভয়ন্তরের ভিতরে ঢুকা দাও। যদি তুমি আয়াতুল কুরসির তেলাওয়াত করার অভ্যাস করতে পারো, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব থেকে তোমাকে হেফাজত করবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করার অভ্যাস করতে পারবে, ওই ব্যক্তিটা জান্নাতে ঢোকার বাধা হইল শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ। আয়াতুল কুরসির সর্বপ্রথম শব্দটাই হলো আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন সর্বপ্রথম শব্দটা কি? আর জোরে বলেন কি? আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া মাত্রই ওই ব্যক্তির অন্তরটা নুরানি হয়ে যায়, ওই ব্যক্তির জিহ্বাটা নুরানি হয়ে যায়, ওই ব্যক্তির দুটা ঠোঁট নুরানি হয়ে যায়, ওই ব্যক্তির হাত নুরানি হয়ে যায়। এমনকি ওই ব্যক্তিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা দেহকে নূরে নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ঘুম নিদ্রা স্পর্শ করতে পারে না। আমার ঘুম নাই, আমার হুম নাই, আমার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। কারণটা হইল আমার কোন বান্দা দুনিয়ার মধ্যে বিপদে আপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে। কোন সময় জানি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, ওই সময় যদি আমি ঘুমায় থাকি
তাহলে আমি আমার বান্দার ডাকে কেমন ভাবে সাড়া দেব? আমার কোন গুনাহগার বান্দা যদি গুনাহ মাফের জন্য রাত্রিবেলা উঠিয়া 2টা জগের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি আপনি আমাকে মাফ করে দেন, ওই সময় যদি আমি ঘুমায় যাই তাহলে তো আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য আমি আমার বান্দাদের জন্য, বান্দা বান্দির জন্য আমি ঘুমাই না। 24টা ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত থাকি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার ফজিলত আছে না নাই? তাহলে এই আয়াতুল কুরসি শিক্ষা করে তেলাওয়াত করার অভ্যাস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।